প্রায় 7 মাস হয়ে গিয়েছে এই ভিডিওগুলো, কিন্তু পোস্ট আর করা হচ্ছে না। তো এটা ছিল আমার অ্যানিভার্সারি ডে, 13 অগস্টের ভিডিও। সেই দিন আগের দিন থেকে পুরো দিনটা কিভাবে কাটালাম অনেক ছোট ছোট ক্লিপ তুলে রেখেছিলাম, বাট ম্যাক্সিমামটাই ডিলিট হয়ে গেছে। 7 মাস আগেকার ভিডিও বলে কথা, ফোনে তো 7 দিন আগেকার ভিডিও রাখাটাও খুব চাপের হয়ে যায়। যাই হোক, চলো শেয়ার করা যাক। আগের দিনে আমাদের দুজনেরই খাওয়া হয়নি, কারণ আমার বরমশাই গিয়েছিলেন স্যালনে আর আমি বসে গিয়েছিলাম মেহেন্দি পড়তে। ব্যাস এসে ও একদম থালা ফালা নিয়ে ভাত নিয়ে রেডি করে আমায় খাওয়াতে শুরু করে। জানো তো, কথায় আছে পুরনো সোনা দামে বাড়ে। হ্যাঁ, বিয়ের 5-5টা বছর আজকে আমরা অতিক্রম করলাম। আজকে আমাদের 5th অ্যানিভার্সারি ছিল, কিন্তু সেই আগেকার দিনের মতো ভালোবাসাটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। দুজন দুজনের প্রতি এই জিনিসগুলোই তো একে অপরের সাথে থাকতে অনেকটা অনেকটা ভালোবাসা যোগায়। যাই হোক, মেহেন্দি পড়ছিলাম, তারপরে ও ছোটো ছোটো ভিডিও নিচ্ছিল। অনেক ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে ভিডিওগুলো কেটে গেছে, কারণ কিছু ভিডিও আমার অ্যাসিস্ট্যান্টরা ল্যান্ডস্কেপে, কিছুটা ভিডিও আবার পোর্ট্রেটে নিয়েছিল। এই পোর্ট্রেট ভিডিওগুলোই ল্যান্ডস্কেপে করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। এখানে মোমোর প্যাকেট নিয়ে মারামারি শুরু। মেহেন্দি পড়ছিলাম, আমার স্টুডিওতে সবাই মিলে মেলা বসিয়েছিল, আর ওখানে একটা মোমো প্যাকেট অর্ডার করা হয়েছিল। ব্যাস এই 3 জনে মিলে মারামারি শুরু। মেহেন্দির ডিজাইনটা আমি অনেক ছটপট করেছি বলে একটু এদিক ওদিক হয়েছে, তবে মেহেন্দিটা তোলার পর হাতটা খুব সুন্দর লাগছিল। আর মেহেন্দিটা কিন্তু আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট আলিশা পরিয়েছিল। রাত্রেবেলা সবাই একসাথে আমার রুমে শুয়েছিলাম। জানো তো, সবাই যখন আমরা একসাথে হই, মানে আমাদের পুরো ফ্যামিলি, তখন আমাদের এই রুমটাতেই ওপর নিচে বিছানা করে আমরা একসাথে। স্পেশাল ওকেশনে গিফট দেওয়া দেওয়াটা আবার আমার বরমশাইয়ের পছন্দ না, কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে এই স্পেশাল ওকেশনে দেওয়া গিফটগুলো সারা জীবন স্পেশাল ডে হিসাবে মনে থেকে যাবে। তো ওর জন্য একটা ঘড়ি কিনে এনেছিলাম, ওটাই ওকে দিই। ওনার আবার গিফট পেতে খুব ভালো লাগে, কিন্তু যখন জিজ্ঞাসা করি তখন ওনার কিছুতেই বলতে ইচ্ছা করে না যে কী নেবে। যাই হোক, উনি নাকি আগে থেকেই জানতেন আমি কিছু না কিছু কিনে নিয়ে এসেছি। আগের দিন আলিশার সাথে রাস্তায় বেরিয়ে টাইটান থেকে ঘড়িটা নিয়ে সকাল উঠেই সব করে মিলে চুল বাঁধতে বসে পড়েছি। আমি বললাম আমার ক্রিম্পিংটা করে রাখো, তাহলে রাতের মেকআপ করতে সুবিধা হবে। আর এখানে আমি কাকিমা আর মায়ের মেকওভারটা করে দিচ্ছিলাম। মেকওভার বলতে কিছুই না, ওদের জাস্ট চুলগুলো বেঁধে দিলাম, নইলে তো ওরা কিছুতেই সাজবে না। এখানে আমি খুব হেল্প করেছিল আমার 2 অ্যাসিস্ট্যান্ট রীতা আর আলিশা। এখানে আমার ক্রিম্পিংটা হয়ে যাওয়ার পরই ওদেরগুলোও করে দিচ্ছিল। ভাই বোন মাসি ফাসি সবাই মিলে যেন একটা পুরো চাঁদের হাট বসেছিল আমার বাড়িতে। আর সবাই যখন একসাথে থাকে না, একটু অন্যরকমই ফিলিংস হয়। যতই তুমি বন্ধু বান্ধবদের সাথে ট্রাভেল করো, ঘুরতে যাও, ফ্যামিলি মেম্বারের সাথে বসে সেই যে একজোট হয়ে এটা আমার ভীষণ ভালো লাগে। আরও ভালো লাগে কেন জানো? কারণ এটা আমার কোনোদিনই যেন শ্বশুর বাড়ি বলে মনে হয়নি, সবসময় মনে হয়েছে নিজের বাড়ি। আর আমি এখানে সত্যি বলতে পুরো মেয়ের মতো থাকি। এই যে আজকের অ্যানিভার্সারিটা হচ্ছে, এই অ্যানিভার্সারির পুরো আইডিয়াটাই আমার ইচ্ছা ছিল। আমার মনে হয়েছিল যখন আমরা বিয়ে করেছিলাম তখন খুবই কম সংখ্যক লোক নিয়ে আমাদের করতে হয়েছিল, কারণ ভরা লকডাউনে হয়েছিল আমাদের বিয়ে। তখন একটা লিমিটেশন ছিল, এবং তখন যা সবার অবস্থা ছিল সেই সিচুয়েশানে খুব জাঁকজমক করার মতো অবস্থাও সকলের সেই সময় ছিল না, মনের অবস্থাও ছিল না, আর আর্থিক অবস্থাও সেভাবে ছিল না। তাই মনে হলো 5 বছর যখন অতিক্রম করেই ফেলেছি, এটার একটা সেলিব্রেশন তো মানতে হয়। আমার এই একটা কথাতে আমার বর, আমার কাকা শ্বশুর, আমার শাশুড়ি মা সবাই মিলে কিন্তু উদ্যোগ নিয়ে এই এত সুন্দর করে আমাদের এই পুরো জিনিসটাকে সেলিব্রেট করা। ওই যে প্রথমেই বললাম না, এটা আমার শ্বশুর বাড়ি নয়। যে বাড়িতে এসে একদিনের জন্য বাপের বাড়ির কথা মনে পড়ে না, সেটা কি শ্বশুর বাড়ি বলা যায়? আর এই হচ্ছে গোলু, এ আমার ছোটদার ছেলে। অনেকটা বড় হয়ে গেল দেখতে দেখতে। পেছনে সুন্দর করে ডেকোরেশন শুরু হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে গিয়ে আবার অনেকে রেডি হতে হবে, তো সেই কারণেই গাড়িতে উঠে আমরা চলে গেলাম। এডিট করতে করতে ভাবছি সত্যি 5-5টা বছর কাটিয়ে ফেললাম। কিভাবে কাটালাম সত্যিই বুঝি না আজও। 5 বছর সংসার করে ফেললাম, আর এই সংসারটা আমি যে কতটা করেছি আমি সত্যিই জানি না। কারণ এত সবার সমস্যা শুনি, এত সবার কথা শুনি, কোনোদিন ফিলই করতে পারিনি যে আমি সত্যি শ্বশুরবাড়িতে সংসার করছি। আজ 5 বছর পরও সব একরকম আছে। লোকে বলে নতুন নতুন 9 তলা, পুরনো হও 6 তলা বুঝতে পারবে। এতটা পুরনো হয়ে গেছি, আজ আর মনে হয় না যে কোনোদিন আর 6 তলা দেখতে হবে। একই রকম মনে হয় সেই বাবার কাছে আবদার, মায়ের কাছে সকালবেলা ঘুম থেকে উঠে খেতে চাওয়া, এই সব মিলিয়ে বেশ 5টা বছর কেটে গেল। যাই হোক, এই ছিল সুন্দর আমাদের গেটের ডেকোরেশন। এখানে আমাদের একটা শ্যুট করা হয়েছিল বিয়ের, সেই শ্যুটের ছবিটাও দেওয়া হয়েছিল। সবাইকে নিয়ে একটু লেট হলেও আমরা পৌঁছে গেলাম ভেন্যুতে। তার মাঝখানে একটুও ভিডিও নেওয়া হয়নি, কারণ যে ভিডিও নিচ্ছিল তার দিদা হঠাৎ শরীর অসুস্থ হয়ে যাওয়ার তাকে বেরিয়ে যেতে হয়েছিল। রাত্রি 1টা-1:30টার সময় ফটোগ্রাফাররা ধরে আমাদেরকে শ্যুট করিয়েছিল। আর এই শ্যুটের সময় কিন্তু যারা এখানে প্রেজেন্ট ছিল তাদেরকে সত্যিই হ্যাটস অফ। অনেকে অনেক পরিশ্রম করেছে এই দিনটার জন্য, আর আমাদেরও অক্লান্ত পরিশ্রম হয়েছে।
লাস্টে একটু যদি এই ফটো ভিডিওগুলো না রেখে দিই তাহলে আর কি থাকলো স্মৃতি হিসাবে। এখানে আমার বরমশাইও খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ ও সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি, এদিক ওদিক, এই ডেকোরেশন, ওই খাওয়া দাওয়া মিলিয়ে অনেকটা ছোটাছুটি করেছে। আর যাদের কথা না বললেই নয়, যারা এই পুরো অকেশনটায় অনেক হেল্প করেছে, তারা হলো আমার 2 অ্যাসিস্ট্যান্ট, রীতা আর আলিশা। রাত্রে 1টা অবধি যতক্ষণ আমি শ্যুট করেছি ততক্ষণ কিন্তু ও, বোন, ভাই, আমার ভাই সবাই মিলে কিন্তু ছিল ওখানে। আর সবাই মিলে খুব আনন্দ করে এই দিনটা সবাই কত সুন্দর করে ব্লগ বানায়, সাজিয়ে গুছিয়ে কথা বলে। হ্যাঁ, হয়তো এত সাজিয়ে গুছিয়ে আমি কথা বলতে পারি না, তবে এই দিনটার যতটুকু ক্লিপ আমার কাছে ছিল ভাবলাম সেইটুকুই তোমাদের কাছে তুলে ধরি। সেই দিনটা যতটুকু পেরেছি, যতটুকু ক্লিপ ছিল সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এই যে দিনগুলো আসে না, এগুলো সত্যিই প্রত্যেকটা মেয়ের কাছে যেন একটা স্মৃতির মতো থাকে। সেই আবার 5 বছর আগেকার দিনগুলোর মতোই যেন মনে হয়, একটা নতুন রকম জিনিস। এই যে এই কজন প্রত্যেকে কিন্তু সেই দিনকে সেই 1টা 1:30 অবধি এখানেই প্রেজেন্ট ছিল। আর আমার এই ফটোগ্রাফার দাদাগুলোকে কি বলবো, ওরা জোর করে ফটো তুলিয়ে ছেড়েছে যে দিদি ফটো না তুললে হয় লাস্টে, যতই টায়ার্ড হও ফটো তো তুলতেই হবে। ভিডিওটা কেমন লাগলো জানিও।